4 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্সেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশের 1 লক্ষ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতারবাড়ি মহেশখালীর প্রকল্পসহ দেশ বিনিয়োগ বৃদ্ধির গুরুত্ব পাবে। এছাড়া জাপানি প্রতিষ্ঠান জাইকার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে 2 দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে। ঢাকা টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস্যুতেও আলোচনা হবে, তবে সেখানে সামরিক খাত অগ্রাধিকারে থাকবে না। এয়ারক্রাফট সংকটে বন্ধ হওয়া জাপানের সাথে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ব্যাপারে কথা হবে। এছাড়া জাপানের কাছ থেকে $1 বিলিয়ন স্বল্প সুদের ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরে মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নভেম্বরে আজারবাইজানে COP29 সম্মেলন ও ডিসেম্বরে মিশরে D8 সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। মার্চে চীন সফর করেন ডক্টর ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড, কাতার ও সর্বশেষ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।